নমস্কার বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখব দার্জিলিং জেলার কার্শিয়াংয়ে এক মনোমুগ্ধকর স্থান বেলতার। সবুজ পাহাড়, চা বাগান আর কুয়াশায় মোড়া মনোরম পরিবেশের জন্য বেলতার পর্যটকদের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে। শহরের কোলাহল থেকে দূরে এখানে এসে উপভোগ করা যায় প্রাকৃতিক শান্ত সৌন্দর্য। ভোরবেলায় সূর্যের প্রথম আলো যখন পাহাড়ের গায়ে পড়ে, তখন তার চারপাশের দৃশ্য যেন এক জীবন্ত ছবিতে পরিণত হয়। পাখির ডাক, শীতল বাতাস আর সবুজের সমারোহ মনকে যেন এক অন্যরকম প্রশান্তি দেয়। বেলতার থেকে আশেপাশের পাহাড়, চা বাগান এবং মেঘের অপূর্ব খেলা দেখা যায়। ফটোগ্রাফি, ছোট ট্রেকিং কিংবা পরিবারের সঙ্গে শান্ত সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ জায়গা। আপনি যদি কার্শিয়াং ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে অবশ্যই আপনার তালিকায় বেলটার রাখুন। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি হতে পারে এক স্মরণীয় অভিজ্ঞতা। গুড মর্নিং গাইজ, সকালের শুরুটা এরকম ভাবে হচ্ছে। চলো তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখাই। সকাল মোটামুটি 5টা না 4টে থেকে বৃষ্টি হচ্ছে, আর বাইরে ঠিক এরকম একটা ওয়েদার। আজকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না। আমরা পুরো একদিন 24টা ঘন্টা এখানে কাটাচ্ছি, তবে বৃষ্টি কালকে থেকে বৃষ্টিতে শেষ করে দিল পুরো। ঠিক আছে, এটাও একটা পাহাড়ের মজা, আর এই মজাটা, এই ভাইবসটা এনজয় করতেই তো এসেছি আজকে এখানে। বর্ষাতেও পাহাড় ভালো লাগে। এই যে চায়ের বাগানগুলো যখন ন্যাচারালি সবুজ হয়ে যায় না, বর্ষার জল পড়ে, তখন একটু বেশি সুন্দর লাগে। চলো আজকে আমরা বেশিক্ষণ থাকবো না এখানে, এখান থেকে বেরিয়ে যাব বেলটার। কাল থেকে আবার কারেন্টও নেই, মানে এরকমই অবস্থা, এরকম ভাবেই চলছে। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব বেলটার যাব, দেন তারপরে তোমাকে দেখাবো। আর আমাদের রুমের অবস্থা ঠিক এখন এরকম হয়ে আছে। Like the attention, girl, I know you. But you're everything I want in life. We're fighting danger like kung fu. The love I feel is deep inside. The others don't matter. It's honestly us against the world. We're the perfect team. এই আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, আর এখানে দিয়েছে হচ্ছে ঘুগনি, আরো 5 বছর, আর এখানে বয়েল ডিম, আর এখানে একটু স্যালাড রয়েছে। চলো খাওয়াটা শুরু করি। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, আর এখান থেকে আমরা যাব একদম কার্শিয়াং। চলো রাস্তায় কিছু হাইট এনজয় করি, আর কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, সব বৃত্তান্ত তোমাদেরকে বলছি। আজ আমরা শুরু করছি আমাদের সুন্দর এক পাহাড়ি যাত্রা, শিটং থেকে কার্শিয়াংয়ের বেলটারের উদ্দেশ্যে। শিটংয়ের কমলা লেবুর বাগান আর শান্ত পাহাড়ি পরিবেশকে বিদায় জানিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে। চারপাশের সবুজ বাগান, পাইন বন আর মেঘে ঘেরা পাহাড়, প্রতিটি বাঘ যেন এক নতুন ছবি উপহার দিচ্ছে। পথে মাঝে মাঝে ছোট পাহাড়ি গ্রাম, ঝর্ণা আর মন ছুঁয়ে যাওয়ার মতো ভিউ পয়েন্ট চোখে পড়ছে। এই রাস্তার সৌন্দর্য শুধু ক্যামেরায় নয়, নিজের চোখে উপভোগ করার মতো। অবশেষে আমরা পৌঁছে গেলাম কার্শিয়াংয়ের বেলতারে। এখানকার শান্ত পরিবেশ, পাহাড়ের অপূর্ব দৃশ্য আর নির্মল বাতাস মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। যদি শহরের কোলাহল থেকে কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটাতে চান, তাহলে বেলতার হতে পারে আপনাদের জন্য এক দারুণ গন্তব্য। আজকের ভ্রমণ এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আরও সুন্দর ভ্রমণ কাহিনী দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে আবার কোনো নতুন সুন্দর গন্তব্যে। তো ফাইনালি আমরা বেলটারে ঢুকে গেছি, আর এখান থেকে বেশিক্ষণ নয়। চলো ধীরে ধীরে যাই আর রুমে চেক ইন করি। এটা আমাদের হোমস্টে আজকের। আর চলো হোমস্টের ভেতরটায় ঢুকিয়ে দিয়ে তোমাদেরকে দেখাই। এখানে একটা সুন্দর দোলনা রয়েছে, আর ডেকোরেট হচ্ছে। এটা আমাদের বোধহয় এই একটা রুম আর পাশে একটা রুম, এই দুটো রুম আমাদের। চলো ভেতরটা দেখাই তোমাদেরকে একটু।
ডবল বেড রয়েছে, আর এখানে একটা ক্যাবিনেট রয়েছে। ডেকোরেশনটা এরকম সুন্দর। এখান থেকে একটা জিনিস তোমাদেরকে দেখাই, যেটা আমি পেশোকে ফার্স্ট ফিল করেছিলাম। এই যে সিঁড়িতে গিয়ে ওপরে আরেকটা রুম রয়েছে। আর এখান থেকে পেশক থেকে আমরা কি করেছিলাম, পেশক থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছিলাম, বাট এখানে ভ্যালি ভিউ যেহেতু, সেটা এরকম ভিউ হবে। সকালবেলায় জানলা খুলে এরকম একটা ভিউ পাওয়া যাবে। আর এটা হচ্ছে ওপরের কোজি এরিয়া। এখানে দুটো তিনজন থাকা যাবে আরামসে এখানে। তো চলো নিচে যাই, ওয়াশরুমটা তোমাদেরকে দেখাই। এটা ওয়াশরুম, একটা কোমোড, গিজার রয়েছে, ঠিকই আছে। এখানে একটা ছোট্ট বেসিং। এটা বাবুদাদের রুম। আর এখানে রয়েছে সোফা। এখানে নিচে বেড নেই। আর এটা রয়েছে ওয়াশরুমে একজন রয়েছে। আর বাহ, এটাও ভালো তো বেশ। ওপরে একটা পাকাপোক্ত বেড রয়েছে, মানে ওটাতে নিচে কোনো সিস্টেম নেই, আর উপরে বেড। আর এখান থেকেও এরকম একটা ক্লিয়ার ভিউ, ভালো। সময় এখন দুপুর 2টো, আর দুপুর 2টোর সময় আমরা লাঞ্চ করব। লাঞ্চটা দিয়ে দিয়েছে। লাঞ্চে রয়েছে রাইস, আলু ভাজা, আর এটা আলুর তরকারি, আর ডাবল ডিম, আর এখানে রয়েছে ডাল, স্যালাড। টেস্টটা কেমন দাদু? চমৎকার টেস্ট। আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে, আর সুইমিং পুলে আমার মাস্ট প্রোটেকশন নিয়ে নিয়েছি। এখানে আমরা সব দল বেঁধে যাচ্ছি একদম সুইমিং পুলের টাইমিংটা শেষ হয়ে যাবে, কারণ 4টে অবধি সুইমিং পুলের টাইম। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 3টে। জায়গাটা ভ্যালিটা বেশ ভালোই। আর সুইমিং পুলটা কোথায় আছে দেখি। এখানেও একটা বড় রিসর্ট রয়েছে, আর আমাদের রিসর্টটা একটা পার্টিকুলার। হ্যাঁ, ওফ, সুইমিং পুলের এন্ট্রান্সটা তো খুব ভালো। ও, জুতো পরেই যাবো? মন্দির না এটা, এটা মন্দির না। গাইজ, বিকালে স্ন্যাক্স দিয়ে দিয়েছে। এই হচ্ছে ঝুরঝুরে পকোড়া, আর এটা হচ্ছে মিল্ক টি। আমাদের বারবিকিউ সেকশন চলছে এখন। আর এখানে চলছে হচ্ছে বনফায়ার। আর ওখানে একটা বক্সের ব্যবস্থা রয়েছে। রাতে ডিনার চলে এসছে। এটা হচ্ছে আলু আর বাঁধাকপি, এটা রয়েছে চিকেন, এটা আলু সেদ্ধ, আর এটা রাইস, পাঁপড় আর ডাল, আর রয়েছে স্যালাড। চলো খেয়ে নিই। আশা করি সবাই ভালোই খাচ্ছে, কারণ এখানকার খাবারটা টেস্ট অনেকটাই আলাদা। আর হ্যাঁ, মানে ভালো, ওটার থেকে বেটার, সিটংয়ের থেকে অনেকটাই বেটার এটার খাবারটা। The next day. থ্যাংক ইউ ভাইয়া। সকাল সকাল আমরা নেচারকে ফিল করতে, আহা, না জানে কোই कैसी है जिंदगानी। ভিউটা দেখো জাস্ট, অফ।
তো একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে এখানে ফটোশ্যুটে বসেছে, আর ব্যাকগ্রাউন্ডটা সত্যি অসাধারণ। এখানে পুরো পাহাড়ের ভিউ ক্যাপচার হচ্ছে, এদিক দিয়েও হচ্ছে, মানে যেদিকেই বসা যায় সেদিক দিয়ে একটা ভালো একটা ফটোজেনিক এরিয়া পুরো একদম ভালো, বেশ ভালো জায়গাটা, বেশ সুন্দর। রাত্রেবেলা এখানে বনফায়ার আর সকালবেলায় উঠে পাখির কলরব, এই দুটো জিনিস, তার সাথে সাথে এরকম একটা খরস্রোতা নদী, ব্যাস। তোল রাখ প্লেটের উপর। সুন্দর সকাল এরকম পুরি আর এরকম আলু কাবলির ঝোল, আর এখানে রয়েছে স্যালাড। উফ, সুন্দর সুন্দর একটা ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্টটা করে নিই। এখানে কটা ফল দেখলাম, এই ফলগুলো কালকে আমাদেরকে বললো যে স্যালাডের সাথে দেয়, তো বললো 7 দিন মতো সময় লাগবে, এখনো পাকেনি। তো দুটো ফল আমি তুলে নিয়ে যাব, আর বাড়ি গিয়ে দেখবো কীরকম টেস্ট বা কী বৃত্তান্ত। তোমরা যদি জেনে থাকো যে এটা কী ফল, এগুলো এই যে এগুলো কী ফল, তাহলে কমেন্ট করতে পারো আমাকে। फूड को कैसे खाते हैं? इसमें छोटा छोटा बीज होता है, हाँ, वो पक जाता है। अच्छा वो पक के उसको ऐसा निचोड़ के तोड़ अच्छा। के खाने से अच्छा होता है। क्या क्या चीज़ क्या है? ये गरिंडल बोलते हैं हम लोग। अच्छा, इसका गरिंडल का जूस भी होता है। जूस भी होता है? जूस भी होता है। पकने के बाद पकने- कैसा कलर होता है? वो अंदर में थोड़ा सा पीला पीला होता है। पीला पीला हो जाता है। अच्छा, कितना दिन में पक जाएगा? ये हाँ, ये लगभग 15-20 दिन तक लगेगा। 15-20 दिन लगेगा। देखो तो हम लोगों के थोड़ी वेदर में पकेगा? गर्मी में तो होता है, तो होता है। होता है गर्मी में अच्छा होता है। घर ले जाके खा सकते हैं? अभी तो ये कच्चा है। अभी कच्चा है। हाँ, देखिए ऐसा होता है इसका बीज। अब तो अच्छी तरह से लगा भी नहीं। अच्छा ऐसा होता है। ये भर जाता, पूरा भर जाता है। अच्छा इसमें हम लोग थोड़ा सा नमक और थोड़ा सा सरसों का तेल डाल के इसको छोटा चम्मच से खाने से बहुत अच्छा होता है, बहुत टेस्टी। अच्छा, थैंक यू भैया। जूस भी बनता है। जूस भी बनता है? 15-20 दिन बाद आइए, ये पक जाएगा। अच्छा अच्छा, लगभग 1 महीना लगाइए, 1 महीने में पकेगा ये। ঠিক আছে গাইজ, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, মানে চেক আউট করবো, আর এখান থেকে যাব ডাইরেক্ট কার্শিয়াং হয়ে শিলিগুড়ি। তারপরে শিলিগুড়িতে গিয়ে দেখবো যে বাস কিংবা ট্রেন কী ব্যবস্থা রয়েছে, কারণ ট্রেনের তো টিকিট আমাদের কনফার্ম নেই। হার্ডলি বাসে করে যেতে হবে, নয়তো টিটিকে টাকা দিয়ে তো ওরকম করে যেতে হবে। আর এখানকার বেলটারের পরিষেবাটা, খাবার দাবারগুলো ভালো ছিল। কালকে আমরা অনেকটা মজা করেছি। পেছনে তো দেখলেই তোমরা একটা খরস্রোতা নদী বয়ে চলেছে সবসময়। আর চিটংয়ের স্টেটা আমাদের ভালো ছিল, বাট একটা জিনিস আমাদের ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে, চিটংয়ের খাবারগুলো সকাল দুপুর রাতের ডিনার সবকটাতে খাবারটা অতটা খুব একটা ভালো লাগেনি। ফাইনালি আমরা কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি। কার্শিয়াংতে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখলাম, এটাও একটা কপালের ব্যাপারের মতোই হয়ে যায়, সেটা হচ্ছে এই জিনিসটা। হাউ ইজ দিস? আমরা এখন আই লাভ কার্শিয়াংয়ের এখানে দাঁড়িয়েছি, একটু ক্যাফেতে। আর এখানে আই লাভ কার্শিয়াংয়ের এখানে পুলিশ ধরছে, ফাইন করছে। আর এই দূরে দেখা যাচ্ছে আই লাভ কার্শিয়াং। অনেক কটা মুরগি ধরেছে, বেশ ভালোই লাগছে। পাহাড়ি ম্যাগি উইথ কার্শিয়াং ভিউ। ম্যাগিটা বাড়ির বানানোর মতোই সবাই বলছে, এখনও সবাই খেয়ে বলছে যে বাড়ির বানানোর মতোই। দেখা যাক খাই। এরকম একটা জঘন্য ওয়েদার, আর 6 নম্বর মারাত্মক বৃষ্টি পড়ছে। ট্রেন আসছে না, সেটা আমার সাথে কোনো বলে 6 তিস্তা তোরসা আজকে আমরা ধরতে পারবো না, বিকজ তিস্তা তোরসা এখনও আলিপুরদুয়ার থেকে বেরোয়নি। তিস্তা তোরসা এখনও 3 ঘন্টা লেট দেখাচ্ছে। তিস্তা তোরসা বোধহয় আজকে আসবে না, ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা কামরূপ ধরবো এখন। ওয়েলকাম টু এনজিপি। আর এনজিপির পুরো ডেকোরেশন পুরো চেঞ্জ করে দিয়েছে তো আগের তুলনায়। আরটিসি থেকে খাবার নিয়ে নিয়েছি আমরা, ট্রেন এখনও 2 ঘন্টা লেট। এখানে রয়েছে বিরিয়ানি, আর এটা একটা চাটনি দিয়েছে, রায়তা, আর হচ্ছে স্যালাড। বিক্রম বললো ডিমও আছে, ডিম আলু আর 1 পিস চিকেন রয়েছে। এই দিয়ে পড়ছে হচ্ছে 200 টাকা। টেস্টটা খুব একটা ভালো না, অ্যাভারেজ, তবে চলে যাবে, খিদে মিটে যাবে।
দেখা না দিলে বন্ধু কথা কইও না।